হ্যালো বন্ধুরা, তো দেখো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো আমাদের ব্যাগ ট্যাগ গোছানো একদম রেডি, বেরিয়ে পড়বো এখনই আমরা। তোমাদের দাদা ভাই নিচে খাচ্ছে, খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখনো মিষ্টি আসেনি স্কুল থেকে। ও স্কুল থেকে আসার আগে আমরা বেরিয়ে পড়বো, কারণ এসে কান্নাকাটি করতে লাগবে, তখন বেরোতে পারবো না ধরো। তো তার জন্য ওর আসার আগেই বেরিয়ে পড়বো। তো দেখা যাক, গিয়ে ভিডিও কল করব, দেখবো স্কুল থেকে আসুক, তারপরে ট্রেনে উঠে আমরা ভিডিও কলটা করবো ওকে। কি বলে, মন তো খুবই খারাপ করছে, কিন্তু কিছু করার নেই। তোমাদের দাদা ভাইকে ডাক্তার দেখাতে নিয়ে যেতেই হবে ধরো। আর যেহেতু আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, টিকিট সব করা হয়ে গেছে কনফার্ম, তো তার জন্য ধরো কিছু করার নেই, যেতেই হবে। মেয়ের জন্য মন খারাপ করলেও কিছু করার নেই। তো চলো, তোমরা ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি, আর আমাদের ট্রেন ছিল 2:55-তে। ট্রেন একদম রাইট টাইমে ছিল, আমরা এসে বেশিক্ষণ বসতে হয়নি, ট্রেনটা পেয়ে গেছি। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে আছে না, আকাশের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম কখন ওই নীল আকাশে আমরা উড়বো। যাই হোক, উঠতে অবশ্যই পারবো, তো কিছুটা সময়ের অপেক্ষায়। আমরা এখন নেমে গেছি ট্রেন থেকে। হাওড়াতে নামিনি, দমদমে নেমেছি, কারণ এখান থেকে এয়ারপোর্টে যাব। তো আমাদের আরেকটা স্টেশনে যেতে হবে, মেট্রোতে ধরতে হবে ওখান থেকে। তো চলো, রাস্তায় ফিরলো। এই রাস্তাটা অতটা মানে ভিড় নেই, ফাঁকা ফাঁকা রাস্তা। তো একটা দোকানদারকে জিজ্ঞেস করাই বললো এটা দিয়ে চলে যেতে, এটা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক। মেট্রো চলে এসছে আমাদের, দাঁড়িয়ে আছে। তো আমরা এখন নেমে পড়েছি ধর্মতলায়, আর এখান থেকে কিছু কেনাকাটা করার আছে, কিছু কেনাকাটা করে তারপরে চলে যাব আমরা দমদম এয়ারপোর্টে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর আমার চেহারার দিকে অবশ্যই দেখো না, কারণ একদম পাগলের মতো চুলটুল হয়ে আছে, ঘেমে টেমে একাকার অবস্থা, সারাদিন জার্নি চলছে ধরো। এখন ফোন পে বন্ধ আছে, এত সুন্দর সুন্দর কুর্তি দেখে মনে হচ্ছে কিনে নি, কিন্তু কিনতে পারছি না। কি করবো, দোকান আছে, এখানে চশমার দোকান। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সিলেদার্সে জুতো কিনতে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কোন দিকে যাই, কোন জুতো কিনি। এই জুতোটা আমি সিলেক্ট করলাম, কেমন হয়েছে তোমরা বলো। এই জুতোটা নিব। শুধু কেনাকাটা করলে তো হবে না, খিদেও পেয়ে গেছে, তাই জন্য চলে এসেছি আমি আর তোমার দাদা মিলে ধোসা খেতে। আর তারপরে এখান থেকে যাওয়ার পথে দেখতে পেলাম অনেকগুলো টেডির দোকান, যা সুন্দর লাগছিল না, বাবু এলে তো মনে হয় সবই নিয়ে ফেলতো। তো আমাদের ধোসা খাওয়া হয়ে গেল, ধোসা খাওয়া হয়ে গেছে। আর তোমরা তো দেখলে টেরির দোকান, তো প্রচুর টেরি ছিল, কিন্তু দাম অতিরিক্ত বলছিল, বাবুর জন্য কেনা হলো না তার জন্য। তো চলো এখন আমরা যাব এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তোমাদের দাদা ভাই ওলা বুক করে নিয়েছিল, তো ওলাতে করে আমরা যাচ্ছিলাম। তো এক্সাইটমেন্ট তো খুবই ছিল, কারণ কখনো এর আগে মানে আমরা প্লেনে চাপিনি, এবার প্রথম। তো যাই হোক, প্রথমবার যেই চাপবে তারই এক্সাইটমেন্টটা আমার মতনই হবে আশা করি, কারণ মানে কি বলবো, নিজেকে ডানাকাটা পরীর মতো অবস্থা মনে হচ্ছে। তো দেখো আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এয়ারপোর্টের বাইরেটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে, আর ভেতরটা কেমন আছে মানে দেখার জন্য খুব মানে আগ্রহী ছিলাম। তো দেখা যাক, আমরা আগে নেমে যাই। লাগে দাও, একটু টিকিটটা নামিয়ে দাও নিচে। চলো আমরা চলে এসেছি এখন তো ফাইনালি আমরা চলে এসেছি এয়ারপোর্টে। ভেতরটা তোমাদের দেখ। তো আমরা ভেতরে ইন করে গেছি, এটা হচ্ছে ভেতরটা। চলো টেনে নিয়ে চলো, দাম কেন কোন সাইডটাই যাবো, দেখো ভেতরটা কতটা সুন্দর।
যেহেতু আমাদের ফ্লাইটটা ছিল ভোরবেলাতে, তাই জন্য আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। আর ওখানকার বাথরুমগুলো সত্যি খুব সুন্দর ছিল আর নিট অ্যান্ড ক্লিন একদম। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো আমাকে জিন্স পরে কেমন লাগছে, তোমরা হয়তো এর আগে কখনো দেখোনি আমাকে জিন্স পরে, তো কেমন লাগছে তো বলো। ফ্রেশ হয়ে নিয়েছি আমরা, এখন এখানে একটু ঘুরু ঘুরু করছি, কারণ আমাদের ফ্লাইট আছে ভোরবেলা আর রাত্রি 1টার পর আমাদের চেকিং করতে বলেছে। তো তাই জন্য ভেতরে একটু ঘোরাঘুরি করছি। এই যে তোমাদের দাদা ভাই একটু ফ্রেশ হয়ে নিয়েছে, তাকাওছো না এদিকে। আর এখানে যা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, খুবই সুন্দর লাগে। আমরা একটু বসেছিলাম, বসে বসে অনেকগুলো ফটো তুলে নিয়েছি এবং ওয়েট করছিলাম কখন আমরা ভেতরে যাব, কারণ ভেতরে যাওয়ার এক্সাইটমেন্টটা খুব বেশি ছিল। যাচ্ছি বোর্ডিং পাস নিতে, তো চলো বোর্ডিং পাসটা নিয়ে নিই, করতে হবে। তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে লাইনে বোর্ডিং পাস নেওয়ার জন্য, আর খুব তাড়াতাড়ি আমরা কিন্তু বোর্ডিং পাসটা পেয়ে গেছিলাম। আর চললাম এবার আমরা ভেতরে। তোমাদের একটা খুব সুন্দর আমি জিনিস দেখাবো, দাঁড়াও। এই দেখো ফ্লাইট, দেখছো কতটা বুঝতে পারছো জানি না, দাঁড়াও দেখ। এই দেখো, এখন আমরা বাইরে যাইনি, বাইরে গেলে বাইরেটা পুরোটা দেখাতে পারবো ভালো করে, এখনো ভেতরে আছি। তো আমাদের যখন ফ্লাইট হবে তখন আমরা বাইরে যাব, আর এই বাসগুলোতে আমাদেরকে নিয়ে যাওয়া হবে ফ্লাইটের কাছে। তো চলো, আর এই দেখো ভেতরটা তোমাদের দেখায়, খুবই সুন্দর ভেতরটা। এখানে কাপড়ের দোকান আছে, খাওয়ার দোকান আছে, বিভিন্ন রকম দোকান আছে এখানটায়। তোমার দাদা ভাই আগে আগেই যাচ্ছে, টিভিও চলছে। এখানে ব্যাগেরও দোকান আছে, কারো যদি ব্যাগের দরকার পড়ে। এখানে বেবিদের স্টল আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে বেবিদের। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিস আছে, খুব সুন্দর জিনিসগুলো সব। তো চলো, এই দেখো লিফট ওপরে যাওয়ার, এই দেখো একটা বার, এখানে ওপেন বার, সবাই খাওয়া দাওয়া করছে, এই সাইডটাই খাওয়া দাওয়া করছে। চশমা লাগান, তোকে মারবই আমি। তো চলো আমরা যাচ্ছি। তো ওপরে যেতে হবে, গিয়ে দেখি কিছু খাবার পাই কিনা। আর একটা স্ট্যাচু দেখো ওখানে ইয়েলো কালারে দাঁড়িয়ে আছে, তোমাদের আমি দেখাতে ভুলে গেলাম। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, খাবারের দোকানগুলো প্রায় ক্লোজ হয়ে গেছে, তো আমরা এখন আপাতত খাবারের জন্য পেয়েছি মোমো। তো তোমাদের দাদা ভাই গেছে ওই যে দোকানে দাঁড়িয়ে আছে, ওই দোকানটাতে, ওখান থেকে স্টিম মোমো নিয়ে আসছে, এই দেখো নিয়ে আসছে। তো চলো এখন আপাতত আমরা মোমোটাই খাই। চলে এসছে আমাদের, কেমন খেতে, ভালো? তো আমাদের মোমো চলে এসছে। আর এইখানে একটা স্ট্যাচু রাখা আছে, এটা দুর্গাও বলতে পারো, আবার ভারত মাতাও বলতে পারো। যাই হোক একটা হবে, কিছু লেখা ছিল না এখানে। তো খুব সুন্দর লাগলো দেখতে, তাই একটু ভিডিও করে নিলাম। আর আমাদের ভোরবেলা ফ্লাইট ছিল তোমার 5:45 নাগাদ। তো যাই হোক, তো বেশি দেরি নেই, এখন বাজে 3টে, তো রাত্রি 3টে বলতে পারো। তো সে আমাদের ফ্লাইটটা বেশ কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। আর এই দেখো এই ফ্লাইটটা ছাড়ছে, তো আমি ভাবলাম একটু ভিডিওটা তুলে নিই, যখন দাঁড়িয়েই আছি চোখের সামনে ফ্লাইট কী করে ওড়ে সেটা দেখব। তার জন্য তোমাদের সাথে একটা ছোট্ট অভিজ্ঞতা আমি শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম, একদম খুব ছোট, তো আমার মেয়ের মতো বয়সে, তখন যখন প্লেন আকাশ দিয়ে উড়ে যেত, তখন একটা আওয়াজ হতো, সেই আওয়াজের ভয়ে আমি না চকির তলায় বা খাটের তলায় নুকিয়ে পড়তাম, খুব ভয় লাগতো আমার। তো যাই হোক, তখন ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছে, এখন আর ভয় পাই না। তো এখন সেই ভয় পাওয়া প্লেনে চেপে আমি সেই আকাশের ভেতরে কোথায় হারিয়ে যাব। তো দেখো প্লেনটা ছাড়ছে।
আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তোমার 11টা নাগাদ সকালবেলা। তো তার জন্য আমরা ভোরের ফ্লাইটটা ধরেছিলাম, কারণ ভোর ভোর না পৌঁছে গেলে, ওখানে সকাল সকাল না ঢুকতে পারলে আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা মিস করে যাব। আমাদের জন্য চলে এসছে বাস, আমরা হচ্ছে বাসে, এটা দেখ 2 সিটে বাস, আমরা এখন বাসে করে যাবো। ওখানে লাইনে দাঁড়াতে হবে। হ্যাঁ, প্লেনের ভেতর থেকে বাইরেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। আর তখনই সূর্যের আলো বেশ ফুটে উঠছিল, ভোর ভোর হয়ে আসছিল। আর দেখো, আমার একদম উইন্ডো সিট ছিল, আমি তো খুব হ্যাপি ছিলাম, কারণ এখান থেকে আমি বাইরেটা পুরোটা দেখতে পাবো। আর আমাদের সিটটা বেশ প্রথম দিকেই ছিল, পেছন দিকে ছিল না, যার জন্য আমাদেরকে বেশি কষ্ট করতে হয়নি, উঠে উঠেই সিটে একদম বসে পড়েছি। আর সবাই এখন বসছে এক এক করে নিজের জায়গাতে। তো ফাইনালি আমি এখন ফ্লাইটে উঠে গেছি, এখন আমরা হায়দ্রাবাদ যাব। 1.5 ঘন্টা সময় দিয়েছে আমাদেরকে, 1.5 ঘন্টা লাগবে বলছে। তো এখন দেখা যাক, অভিজ্ঞতাটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। কেমন লাগলো, বসেই তো খুবই ভালো লাগছে, ওঠার অভিজ্ঞতাটা যে কেমন হবে জানি না এখনও। তো যাই হোক, সবাই চেপে যাক, সবাই চেপে নিজের সিটে বসে গেলে তারপরে প্লেনটা ছেড়ে দেবে। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, এখানে অনেকগুলো প্লেন দাঁড়িয়েছিল, তার মধ্যে একটা প্লেন আমাদের আগে ছেড়েছিল, সেটা আমি তোমাদেরকে দেখাবো, প্লেনটা কিভাবে ল্যান্ড করছে বলছি, উঠবে ওপর দিকে। তো তোমরা দেখো, ওই প্লেনটা যাচ্ছে, ওই প্লেনটা এখন কি করে ওপর দিকে ওঠে তোমরা দেখতে থাকো। करेंगे। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान अपने उपकरणों को बंद करें और रखें। তো এখন আমরা চলে এসেছি মহাশূন্যে বলতে পারো, একদম আকাশের মাঝখানে। আর চারদিকটা এত সুন্দর লাগছে, মেঘ দিয়ে ঢাকা, দেখো মেঘগুলো পুরো তুলোর মতো, মানে কি বলবো তোমাদের, কি এত সুন্দর লাগছে। আর নিচটা দেখো, ওই যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে বাড়ি, ছোট ছোট, ছোট বাড়ি নয়, ওগুলো হচ্ছে বড় বড় বিল্ডিং, যেগুলো ছোট ছোট দেখাচ্ছে। আর আমরা অনেকটা উপরে আছি, সত্যি এত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, খুবই 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 সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। আর যেটা দেখতে সুন্দর লাগছে। আর এই পাশের মেঘগুলো তো যত যাচ্ছে দূরে, তত মনে হচ্ছে বরফের মতো। ওই আমরা দেখি সিনেমাতে যে সমুদ্রের ধারে অনেক বরফ আছে, তো ওই রকমই মেঘগুলোকে লাগছিল দেখতে, একদম বড় বড় বরফের মতো, একদম পড়ে আছে। এটা একটা ফ্রিজ, ফ্রিজে অনেকগুলো বরফ জমে আছে, ঠিক সেই রকমই লাগছিল। কত বড় এগুলো মেঘ, সব নেই যে এতটা ভালো লাগবে আমি কখনোই ভাবিনি। সত্যি আমার মানে না দেখা স্বপ্ন একটা, যেটা আমি কোনোদিন দেখিনি, ভাবিনি যে আমি পারবো, সেটা দিয়েছে। অনেক অনেক থ্যাঙ্কস ওকে। আর থ্যাঙ্কস বলাটাও অনেকটা ছোটো করা হবে ওকে। যাই হোক, একটা স্বপ্ন পূরণ করেছে, স্বপ্ন ছিল না এটা, কিন্তু আজ বাস্তবের রূপ নিয়ে নিয়েছে আমার স্বপ্নটা। আর আমি খুবই হ্যাপি, খুবই হ্যাপি। আমরা চলে এসেছি হায়দ্রাবাদে, এই দেখো এয়ারপোর্টটা, সত্যি খুব সুন্দর এয়ারপোর্ট, হায়দ্রাবাদ এয়ারপোর্ট। চলো যাওয়া যাক বাইরে। আমাদের ব্যাগ কালেক্ট করে নিয়েছে তোমাদের দাদা ভাই, তো এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ব। আর প্রথমে গিয়ে একটা হোটেল করব, তারপরে ফ্রেশ হয়ে যাব ডাক্তারের কাছে। তো আজকের মতো টাটা।